হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইডিয়টস ব্লগিং। তো আজকে আমি সকালবেলা উঠে হয়ে গেছি রেডি। আপাতত আমি আছি আমার মামা বাড়িতে। এখান থেকে সবাই মিলে সকালে উঠে সকাল 7টায় সবাই রেডি হয়ে গেছে। এখন বাজে 8টা ঘড়ির কাঁটায়। তো এখন আমরা রেডি হয়ে বেরোবো, কিন্তু কোথায় যাব সেটা তোমরা আগেই দেখতে পারবে। তো স্টে টিউনড। তো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছ, আমি সকাল সকাল উঠে ড্রেস পরে ব্যাগ গুছিয়ে হয়ে গেছি রেডি। তুমি রেডি? একদম। এরপর বাকিরাও রেডি হয়ে বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে পড়লো। আর অন্যদিকে আমি মামা বাড়ির গরু দুটোর মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদেরকে বাই বলে আসলাম। এই ব্যাগ চাটি দিল আমার। এরপর যেমনটা দেখতেই পাচ্ছ, বাদ বাকি সবাই গাড়িতে উঠে বসলো একে একে। এরপর দিদাকে টাটা করে দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। তাহলে এবার তোমাদের সবাইকে বলেই দিই আমরা যাচ্ছি কোথায়। তো আসলে আমরা যাচ্ছি দুধিয়া পিকনিক করতে। হ্যাঁ বন্ধুরা, অনেকদিন ধরে আমাদের ফ্যামিলি মেম্বারদের মাঝখানে একটা ফ্যামিলি পিকনিক করার প্ল্যান ছিল। সেই মোতাবেক আমরা প্ল্যান করেছিলাম যে পিকনিক স্পটটা হবে দুধিয়া, তাই আমরা ওখানেই যাচ্ছি। রওনা দেওয়ার 3 ঘন্টা পর আমাদের গাড়ি গিয়ে থামলো শিলিগুড়িতে। ওই যে বাজারে সবাই মাছ মাংস কিনছে, আর আমরা এখানে গাড়িতে বসে আছি। এরপর শিলিগুড়ি ছেড়ে আমরা রওনা দিলাম দুধিয়ার উদ্দেশ্যে। আর শিলিগুড়ি পার করে একটু এগোতেই দেখো কত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে সামনে। সত্যি এ যেন এক অসাধারণ দৃশ্য। 2000 years later. এখন পৌঁছে গেছি। গাড়ি থেকে সব জিনিসপত্র এখন নামানো হবে আর কি। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ, মেসমেরাইজিং। ওই সাইডে অনেক পিকনিকের টিম এসেছে, আর আমরা সবাই এখানটায় জায়গা করে নিলাম। এই জায়গাটায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ আমাদের টিফিন হবে, তারপরে আমাদের মেন রান্না শুরু হবে। খুবই সুন্দর একটা জায়গা, অবশ্য তোমরা দেখতেই পাচ্ছ কতটা, মানে উপরে পাহাড়, তার পাশেও অনেকে আছে পিকনিকের জন্য। দারুণ একটা জায়গা। সকালবেলা টিফিন করার জন্য বাইরে থেকে রুটি ও ঘুগনি আমরা বানিয়ে এনেছিলাম, আর সেটাই এখন আমরা খেতে চলেছি। আর খাওয়ার আগে আমি নদীতে গিয়ে হাতটা ধুয়ে নিলাম। এরপর এসে আমি রুটি ঘুগনি খেয়ে আমার টিফিনটা সেরে নিলাম। তুমি গোটা কন্টেনারটা ধরে খাচ্ছ? শেষ হয়ে গেছে? খাই শেষ করে ফেলছে ঘুগনি মুড়ি দিয়ে, রুটিও কম পড়ে গেছিল। তোমাদের জানিয়ে দিই যে এসবের মাঝখানেই আমাদের গাড়িটা ব্যাক করলো শিলিগুড়িতে সার্ভিস সেন্টারে। সার্ভিসিং হয়ে গেলে গাড়িটা আবার চলে আসবে আমাদের পিকনিক স্পটে। এদিকে সবজি কাটা শুরু হয়ে গেছে, একটু পরে রান্না শুরু হবে। মাছ মাংস সব কাটবে একটু পরে। সবাই যতক্ষণে রান্নার সব ব্যবস্থা সেরে নিচ্ছে, ততটুক টাইমের মধ্যে আমি একটু এগিয়ে গেলাম ও স্পটের চারিদিকটা ঘুরে ভালো মতো দেখে নিলাম। ধোয়া হয়ে গেছে মাছ মাংস? মাছ ধোয়া হয়েছে, আচ্ছা মাংস ধুবে এবার সবাই। এই জলে একটু পরে আমি স্নান করব। A few moments later. নদীর জল ঠান্ডা হওয়ার সত্ত্বেও ও বাড়ির লোকের হাজার বারণ করা সত্ত্বেও আমি নেমে পড়লাম নদীর ঠান্ডা জলে স্নান করতে। ভাষা নিয়ে চলে যাবে। The next day. এবার তোমরা দেখো পাহাড়ি নদীর উপর দিয়ে কি করে আস্তে আস্তে পাথরের উপর পা দিয়ে লাফিয়ে লাফিয়ে পার্কোর করার মাধ্যমে নদী পার করতে লাগে।
এইখানে কিন্তু জলটা খুবই পরিষ্কার, আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানটায় খুবই ক্লিয়ার জল, জলের স্রোতও যথেষ্ট রয়েছে। ওখানে কয়েকটা বাচ্চা আছে যারা মাছ ধরছে। তো এই মুহূর্তে এখানটায় হচ্ছে ফটোশ্যুট, সবাই সবার ছবি তুলতে ব্যস্ত। যেহেতু ওখানে সবাই ছবি তুলছে আর আমার ছবি তুলে দিচ্ছে না, সবাই নিজের মতো ব্যস্ত, তাই আমি এখানে মাছ দেখতেছি। ওয়ান থিং, যে আমি স্নান যখন করলাম তো তখন আমার একদম ঠান্ডা একদম লাগছিল না। অবশ্য জলটা বরফ গলা ছিল, ওই জন্য ঠান্ডাও অনেকটা ছিল, কিন্তু স্নান করার পর আমার কোনো ঠান্ডা লাগছে না। জাস্ট ওই দিন স্নান করো। बात तो सही है। নাও। তো বন্ধুরা, এরপর আমরা টানা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম ও একে অপরের ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। এখন যাচ্ছি আমাদের পিকনিক স্পট, যেখানে সবাই বসে আছে ওই জায়গাটায়। ফটোশ্যুট তো অনেক হয়ে গেল, এবার খাওয়া দাওয়াটাও করতে হবে, কারণ সূর্যটা অনেকটা নিচে নেমে গেছে, মানে সূর্য ডুবে গেছে, হাওয়া চলতে শুরু করেছে, ঠান্ডাটা একটু বেড়েছে। আই থিঙ্ক কয়েক ডিগ্রি টেম্পারেচার কমে গেছে, যতটা ঠান্ডা পড়ে গেছে মনে হচ্ছে। আর রান্নাও অলমোস্ট ডান হয়ে গেছে। মাংস এই আমাকেও কষানি দাও, আমাকেও কষানি দাও। ও গরম গরম এলাকায় দিনের বেলায় গরম আর রাতের বেলায় যে ঠান্ডাটা দেয় রে বাবা। अच्छा মংটংয়ে আসছিলাম যখন, সকালবেলা 8টার মধ্যে গাড়ি ঢুকাই দিলাম। ठीक है আর কি হাওয়া, ठीक है সর্বনাশ, কাঁপায় দিচ্ছে ठीक है হাওয়া। समझ गया মাংসর জল দেওয়া হয়ে গেছে, মানে ঝোল অলমোস্ট রেডি। ও হ্যাঁ, রান্না করছে আমার বড় মামা, তার সাথে সাহায্য করছে বড় মামি, মা, ছোট মামি, ছোট মামা, আর এই লোকটা খালি ছবি তুলছে। রান্না করার জায়গার পাশে নদী হওয়ার সুবিধা দেখো গাইস। ওখানে হচ্ছে রান্না হচ্ছে, কোনো দরকার হচ্ছে বাসনপত্র ধুতে হবে, মাংস ধুতে হবে, মাছ ধুতে হবে, ওখান থেকে সোজা চলে আসো এখানে, ধুয়ে নিয়ে আবার ওখানটায় চলে যাও। কতটা সুবিধা। মজা আয়া। এখন দেখো সূর্যের আলো কিন্তু এদিকে পড়ছে না, আর যেহেতু ঠান্ডাটাও একটু বেড়ে গেছে, তাই কিন্তু সবার রান্নাও কমপ্লিট। অলমোস্ট যত লোক এখানটায় পিকনিক করতে এসেছিল সবার অলমোস্ট রান্না কমপ্লিট, আর প্রত্যেকেই প্রায় দেখছি নাচ গান করছে, বক্স বাজাচ্ছে আর খাওয়া দাওয়া করছে, মানে সবার একদম সর্টেড ব্যবস্থা। বড় মামিকে দেখো হাঁটতে হাঁটতে ভিডিও বানাতে বানাতে অত দূর চলে গেছে নিজের মতো আনন্দে। তুমি ভিডিও বানাতে বানাতে এত দূর চলে আসলা? मैं नहीं बताऊंगा Later. জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে পাহাড়টা, একদম উপর থেকে শুরু করে নিচে পাহাড়ের প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদাই একটা দৃশ্য লুকিয়ে আছে। পিছন দিকে সূর্যের আলো লাগছে পাহাড়ে, আর উপরে হাওয়া চলছে, গাছ, আর এত সুন্দর নদীর পাশে জায়গাটা, জাস্ট অসাম। এটার জন্য কিন্তু একটা লাইক অবশ্যই দেওয়া উচিত বন্ধুরা। আমরা এখানে ছবি তুলতেছিলাম, আমাদের তোলা হতে হতেই ওদিক থেকে আমাদের ডাক পড়ে গেছে অলরেডি, তার মানে আমাদের রান্না হয়ে গেছে। এবার আমাদের বসতে হবে খেতে। হয়ে গেছে রান্না? এরপর আমরা সবাই একসাথে বসে আমাদের খাওয়া দাওয়া শুরু করে দিলাম।
হায় হায়। সবাই হাত দেখাও একটু, দেখাও একটু এদিকে। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি গিয়ে নদীর জলে হাত ধুয়ে আসলাম। আমাদের সবার খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। খাওয়ার কেমন লাগলো? দারুণ ছিল খাওয়ার। তোমার খাওয়া কেমন লাগলো? বড় মামি তোমার কেমন লাগলো? রাধুনি দেখতে হবে না কে? এই যে এদের ফটোশুট এখনো শেষ হয় নাই। এবার কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগছে কারণ হাওয়া ওঠা শুরু হয়ে গেছে। সবাই সোয়েটার পরে ফেললো, আমার পরা বাকি কারণ আমি এখনই হাত ধুয়ে আসলাম। হাওয়া হচ্ছে, সোয়েটারটা পরেই নি। এবার তুমি জানো না কার বাইকে, তাহলে দাঁড়ায় আসো কেন? সবাই তো ভাববে ওটা তোমার বাইক। তাহলে তোমারই। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন সব গুছানো শুরু হয়ে গেছে আমাদের। যে যার মতো ড্রেস বাসনপত্র গুছাচ্ছে। একটু আগে যেহেতু লোকেরা মানে অনেক টিম এসেছিল এখানে পিকনিক করতে, তারা এসেছিল আর তাদের গান বাজনার আওয়াজে হয়তো ঠিকমতো বোঝা যাচ্ছিল না। কিন্তু এখন যেহেতু জায়গাটা একদম স্তব্ধ ফাঁকা আর প্রায় ভিড় নেই বললেই চলে, এই সময় নদীর আওয়াজটা কেন জানি না এখন মনে হচ্ছে বেশি প্রকট, তীক্ষ্ণ আর এনজয়েবল, আরামদায়ক একটা আওয়াজ যেটা খুবই আকর্ষণ করে চলেছে আমাকে এবং সবাইকে। জাস্ট শোনো আওয়াজটা। মামা পিকনিক এসে তাহলে খুশি? একদম খুশি। অনেক দিন ধরে স্বপ্ন ছিল, মানে ইচ্ছা ছিল যে ঘুরতে আসবো আর পিকনিক করার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। এবার কি হলো, পাহাড়, নদী আর তার মাঝখানে পিকনিক। আবার দূরে ঝর্ণা রয়েছে, ওইদিকে এসএসবি ক্যাম্প আছে, ওইখানে ফায়ারিং প্র্যাকটিস করা হয়, মানে যে বছরে একবার করে ফায়ারিং হয় সেইগুলো হয় ওখানে। তো ওগুলা তো বাদ গেল, ঠিক আছে। ঝর্ণাটা অবশ্য দূরে আছে, ওটা দেখতে পারলাম না, কিন্তু যা দেখলাম জাস্ট সর্টেড পিকনিক আর দারুণ মজা আসলো। ঠিক আছে, কেমন মজা পেলে? স্নান করে ঠান্ডা লাগছিল, কিন্তু রোদে আসার পর সবচেয়ে বেশি গরম আমারই লাগছিল। ঠান্ডা জল তো, বরফের জল না? হ্যাঁ, আর এটার জন্য একটা লাইক অবশ্যই দেওয়া উচিত। একদম। আমাদের গাড়ি এখনো সার্ভিস সেন্টার থেকে এসে পৌঁছয়নি। গোটা জায়গাটা হয়ে গেছে ফাঁকা, একটা লোক নেই, শুধু আমরা আছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, হাওয়া চলছে প্রচণ্ড, ফাঁকা। তার মধ্যে আমার ফোনের চার্জও অলমোস্ট শেষ হয়ে গেছে। জানি না কখন এখান থেকে রওনা দেবো আর কখন বাড়ি পৌঁছাবো। গাড়িটা ঢুকলে অসুবিধা হতে পারে, তো আমরা সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ওখানটায়। গাড়ি আসলে আমরা ডাইরেক্ট ওখান থেকে উঠে চলে যাবো। অন্ধকার হয়ে যাওয়ায় পাহাড়ি জনবসতির লোকেরা লাইট জ্বালিয়ে দিয়েছিল, আর সেই লাইটটা অন্ধকারে দেখতে দূর থেকে অসাধারণ লাগছিল। এই ব্রিজটার থেকেও গাড়ি ওঠানামা করছে, তাই ওটাও বোঝা যাচ্ছে ভালো মতো। তোমরা হয়তো অবশ্য লক্ষ্য করতে পারছো, একটু ঘোলা আছে কিন্তু দেখতে ভালো লাগছে এটা। এরপর শেষবারের মতো ব্রিজের উপর থেকে জায়গাটিকে আমি বিদায় জানালাম। অপরদিকে আমাদের গাড়ি চলে এসেছে সার্ভিস সেন্টার থেকে, তাই আমরা গাড়িতে বসে পড়লাম একে একে আর শুরু করলাম আমাদের বাড়ির পথে জার্নি। তাহলে এটা ছিল আমার আজকের পিকনিকের ভ্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লিভ আ লাইক, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর বেল নোটিফিকেশনটা অন করে দিবে আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য। খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততদিনে স্টে টিউনড, ভালো থেকো, সুস্থ থেকো। ওই ফাঁকের মধ্যে না এরকম হাতুড়ি পিটায় ঢুকায় দিয়ে বসায় দেয় ওটা।